যতটুকু যা দেখলে স্বরধ্বনির এখানে এখানে কি তোমাদের কারোর কোথাও কোনো কনফিউশন আছে? ম্যাম না ম্যাম ঠিক আছে, পরে দেখি তারপর। এবার একটু পড়ে দেখো। আচ্ছা, 1.5 ঘন্টা তো ম্যাম টাইম। আমি একটা বলো প্রশ্ন ছিল ম্যাম। বলো বলো। বলছি আপনি যে ওই নিয়মগুলো পড়ালেন না, তাতে এমনি কোনো মানে যখন যুক্তাক্ষরটা করছি তখন খুব ইজি লাগছে, দুটো যখন যুক্ত করছি ধ্বনি, কিন্তু যখন মূল শব্দটা থেকে মানে মূল শব্দটা যখন হচ্ছে তখন সেটা ভাঙতে গেলে সেখানে মনে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তুমি যত সংযুক্ত থাকবে তোমার এই বিষয়গুলো তত ক্লিয়ার হবে। আমি একদম শুরু যখন করেছিলাম তখনই বলেছিলাম বিষয়টাকে আমরা যতটা সহজ দেখি জলের মতো, বিষয়টা ততটা সহজ নয়। আশা করি আমার মনে হয় এই 1.5 ঘন্টায় বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সব থেকে সমস্যা তখন তৈরি হবে যখন পরীক্ষার হলে 4খানা অপশান দেবে। অপশান ছাড়া সন্ধি তবু সহজ, অনেক সহজ। অপশান দিলে সন্ধি আরো কঠিন হয়ে যায়। তোমরা একটু সময় নাও, সময় নিয়ে তোমরা একটু ভালো করে নিয়মটা দেখো, ভালো করে দেখো, ঠিক আছে? প্রত্যেকে নিজেদের মতন তোমাদের ধরো কোথাও আটকে গেল, তোমরা একটু সলিউশন খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? দেখবে তোমরা নিজেরাই অনেক সলিউশন বার করতে পারবে। এইবার যদি ইনকেস তোমরা পারছো না বা প্রবলেম হয়ে যাচ্ছে, অবভিয়াসলি নেক্সট দিন আমাকে জানাবো যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, আর বাদ বাকি আর কারোর কোথাও কোনো প্রবলেম? ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যালো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি, ব্যাকরণের মানে কোনো বই একটু সাজেস্ট করবেন? দেখো, ব্যাকরণের ক্ষেত্রে আমি 3টে বইকে সাজেস্ট করবো। একটা হচ্ছে সুকুমার সেন, একটা হচ্ছে রামেশ্বর শাহ, আর একটা হচ্ছে বামনদেব চক্রবর্তী। এই 3টের বাইরে আমি নিজেও পড়ি না, আমি কাউকে পড়তেও বলি না। তিনটে কি কিনতে বলছেন না যে কোনো একটা বলছেন? তুমি আমি আমার মতে বলে তুমি আপাতত এই লেভেলের জন্য রামেশ্বর শাহ আর বামনদেব চক্রবর্তী দুটোকে রাখতে পারো। সুকুমার সেনটা একটু কঠিন হয়ে যাবে, এটা একটু আপার লেভেলের জন্য, নেট টেটের জন্য। হ্যাঁ, ওকে ম্যাম। ম্যাডাম পিডিএফ এর মধ্যে ওই দাগগুলো যেগুলো উদাহরণ দিয়ে বোঝাইছে সেগুলো থাকলে তো ভালো হয়, এগুলো কি থাকবে? সব সব পিডিএফ যা দেখলে প্রত্যেকটাই তো থাকবে। এবার তুমি কি চাইছো যেগুলো আমি লিখে দিয়েছি মানে এডিটেড? হ্যাঁ, দাগ দাগ দিয়েছেন, লিখে দিয়েছেন, উদাহরণ দিয়ে বোঝালেন না, হ্যাঁ হ্যাঁ, ওগুলো কি থাকবে? আমি পাঠিয়ে দেবো। লাল দাগ ওগুলো থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে। আর এমনি ক্লাস ঠিক আছে তো? সমস্যা নেই তো কারোর ক্লাস নিয়ে? না ম্যাম, ক্লাস ভালো ম্যাডাম, খুব ভালো। থ্যাংক ইউ। প্রতিদিন এরকম করাবেন আশা করি। দেখা যাক। চলো তাহলে সব ভালো থেকো।